তার কবর দেওয়ার জায়গা, কবর কোথায় দিবে, কোথায় কবর দেওয়া উত্তম, মুফাসসিরিন কেরাম একমত হয়েছেন মানুষ যখন মারা যায় তার কবর দেওয়ার জায়গা হচ্ছে কবরস্থান। কবরস্থানেই তার কবর হওয়া এটি সর্বোত্তম। ভাইরা বন্ধুরা আমার, খুব লক্ষ্য করুন, অনেকে বাড়ির আঙ্গিনায়, উঠানের পারে, পুকুর পারে, আমতলায়, জামতলায় ছোট করে পারিবারিকভাবে কবরস্থানের ব্যবস্থা করে। বাংলাদেশে এরকম বহুত আছে, অনেক জায়গায় আছে, বাড়ির আঙ্গিনায় কবর করা হয়। ভাইরা বন্ধুরা আমার, খুব লক্ষ্য করে বুঝার চেষ্টা করুন, কবরস্থান ছাড়া বাড়ির আঙ্গিনায়, উঠানে বা বাড়ির পাশে কোথাও কবর দেওয়ার কোনো ফজিলত নাই। এটাতে কোনো ফজিলত তো নাই, বরং কোনো উলামায়ে কেরাম বলেছে এতে ক্ষতি আছে এবং নাজায়েজ হওয়ারও সম্ভাবনা আছে। ভাইরা বন্ধুরা আমার, খুব লক্ষ্য করুন, অক্ষকিত কবরস্থান এবং গণকবরস্থান, বড় কবরস্থান বাদ দিয়ে আপনি পারিবারিক কবরস্থানে যদি দাফন করেন, ছোট্ট কবরস্থান না, মানে বাড়ির আঙ্গিনায় মহব্বত করে কাউকে কবর দেওয়া। ভাইরা বন্ধুরা আমার, অনেকে মনে করেন বাড়ির আঙ্গিনায় যদি কবর দেওয়া হয় এটা অধিক সময় সংরক্ষিত থাকবে, এটি সম্পূর্ণ ভুল ধারণা। বাড়ির আঙ্গিনায় কবর দিলে এটি সংরক্ষিত থাকে না, বরং কবরস্থানে যদি কবর হয় এটি সংরক্ষিত থাকে বেশি সময়। একটু লক্ষ্য করে দেখেন, যে সমস্ত কবরস্থান অক্ষুণ্ণ, এই কবরস্থানটি কোনো সময় বাড়ি, মার্কেট, রাস্তাঘাট হওয়ার সম্ভাবনা নাই। কবরস্থানের উপর দিয়ে বাড়ি হবে না, এটি কিয়ামত পর্যন্ত কবরস্থান হিসাবেই থাকবে। কিন্তু আপনার যে বাড়ির আঙ্গিনায় যে কবরটা আপনি দিয়েছেন এটি আজীবন কবর হিসাবে থাকবে, এটির কোনো গ্যারান্টি আছে? এটির কোনো গ্যারান্টি নাই। আপনি এখন কবর দেখতেছেন, আপনার মা বা বাবার কবর বাড়ির আঙ্গিনায় সংরক্ষণ করে রেখেছেন, 100 বছর পরে যে প্রজন্ম আসবে তারা সেই কবর সম্পর্কে জানবেই না, যেখানে একটি কবর ছিল তারা জানবেই না। ভাইরা বন্ধুরা আমার, এই জন্য কবরকে কবর হিসাবে রাখতে হলে কবরস্থানে থাকলে অধিক সংরক্ষিত থাকে, কারণ এই জায়গায় কাহারও বাড়ি হবে না, মার্কেট হবে না, এটি কবর হিসাবে কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আপনার বাড়ি যে কবর আছে এই কবরটি আজীবন কবর হিসেবে থাকবে না। ভাইরা বন্ধুরা আমার, মানুষের ভুল ধারণা, মানুষ মনে করে আমি আমার জায়গায় আমাকে কবর দিব, আমার জায়গায় আমার কবর থাকবে। ভাইরা বন্ধুরা আমার, এটি সম্পূর্ণ ভুল ধারণা। আপনি আপনার জায়গায় কবর আপনি কেমনে দিবেন? আপনি যখন মারা গেছেন আপনার তো আর কোনো জায়গা নাই। আপনার মৃত্যুর পরে আপনার বাড়ি আর আপনার থাকে? আপনার থাকে না, এটা আপনার সন্তান ওয়ারিসদের হয়ে যায়। আপনি মারা গেছেন, আপনার বাড়ি গাড়ি যা আছে সব কিছু আপনি মালিকানা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, আপনার আর মালিকানায় থাকে না। আপনি যে সাহস করে বললেন আমার কবর আমার জায়গায় হবে, আপনার জায়গা কোথায়? আপনি যখন মারা গেছেন আপনার কবরটা যে বাড়িতে করা হলো এটি তো আপনার সন্তানের, আপনি তো আপনার সন্তানের জায়গায় শুয়েছেন। ভাইরা বন্ধুরা আমার, উলামায়ে কেরাম বলেছেন বাড়ির আঙ্গিনায় কবর দিলে ওয়ারিসদেরকে ঠকানো হয়, ওয়ারিসদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়। কেমনে করা হয়? ওয়ারিসরা যদি এই জায়গায় যদি কোনো কবর না থাকতো আপনার সন্তানরা সুন্দর একটা ঘর নির্মাণ করতে পারত, এই জায়গাটা তারা কাজে লাগাতে পারত। এই জন্য আপনি একটি কবর দিয়ে আপনার সন্তানদেরকে, আপনার ওয়ারিসদেরকে সেই সুযোগ সুবিধা থেকে আপনি বঞ্চিত করেছেন। এই জন্য ভাইরা বন্ধুরা আমার, পারিবারিক কবরস্থানে ব্যক্তিগত জায়গায় কবর দেওয়া এটি কোনো সময় উত্তম নয়। উত্তম হচ্ছে উন্মুক্ত কবরস্থান, গণ কবরস্থানে কবর দেওয়া সেটি হচ্ছে উত্তম। গণ কবরস্থানে কবর দিলে সকলের দোয়াই শামিল থাকে। মানুষ তো সকলেই কবরবাসীদের জন্য, কবরস্থানের জন্য দোয়া করে। এই জন্য সকলের দোয়া পাইতে হলে গণ কবরস্থানে কবর দেয়াই হচ্ছে সর্বোত্তম। বিশেষ ব্যক্তি যারা প্রসিদ্ধ সারা বাংলাদেশে বড় বড় ওলামায়ে কেরাম, তাদের জন্য ভিন্ন কথা। ভাইরা বন্ধুরা আমার, আমাদের যে কাইচাবাড়ি কেন্দ্রীয় কবরস্থান আছে, কবরস্থানটি দেখেন সাইনবোর্ডে বা সব জায়গায় এটি জানা আছে, এটি একটি উন্মুক্ত কবরস্থান। এটি সকলের জন্য, অনেকের কবরস্থানে বিশেষ কিছু নিয়ম কানুন থাকে তাদের জন্য বা তাদের